আমরা সকলে জানি পৃথিবীর সবথেকে জনপ্রিয় খেলার নাম ফুটবল। আর এই খেলাটার জনপ্রিয়তার পেছনে রয়েছে বেশ কিছু কারিগর। আর এই সকল প্লেয়ার তাদের পায়ের জাদু, গতি এবং বুদ্ধিমত্তা দিয়ে কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আমরা যারা ফুটবল খেলা ভালোবেসে থাকি তাদের মনে কোনো না কোনো সময় এই প্রশ্ন ঘুরপাক খায়, পৃথিবীর সবথেকে সেরা খেলোয়াড় কে, অথবা ইতিহাসের সবথেকে সেরা 10 জন প্লেয়ার কে। এটা জানতে হলে আজকের ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে। তাছাড়াও আপনার পছন্দের প্লেয়ার মেসি, নেইমার এবং রোনালদো তারা কত নাম্বার পজিশনে আছে এটাও জানতে পারবেন। তো ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পৃথিবীর সর্বকালের সেরা 10 জন খেলোয়াড়দের লিস্টে 10 নম্বরের তালিকায় রয়েছে গ্যারেঞ্জা। আর গ্যারেঞ্জা ছিল সত্যি অসাধারণ একজন প্লেয়ার এবং গ্যারেঞ্জাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ড্রিপলার বলা হয়। তাছাড়াও গ্যারেঞ্জার গতি এবং আক্রমণাত্মক মনোভাব যেটি দলকে অনেক বেশি অ্যাডভান্টেজ দিত। আর হয়তোবা আপনি এটা জেনে অবাক হবেন, গ্যারেঞ্জা ছিল প্রতিবন্ধী। গ্যারেঞ্জার একটি পায়ের পাতা বড় এবং একটি পায়ের পাতা ছোট ছিল, তারপরও তার গতি ছিল সত্যি অসাধারণ। গ্যারেঞ্জা এবং প্লে তারা একসাথে ব্রাজিল টিমে খেলতো। তবে গ্যারেঞ্জার ফুটবল ক্যারিয়ার ছিল মাত্র 4 বছর। 1958 সাল থেকে শুরু করে 1962 সাল পর্যন্ত ফুটবল খেলে এবং 1983 সালে মৃত্যুবরণ করে। ইতিহাসে সেরা 10 জন প্লেয়ারদের লিস্টে 9 নম্বরে অবস্থান করেছে রবার্ট লেভানডস্কি। হয়তোবা আপনারা সকলে তাকে চিনবেন। তিনি পোল্যান্ডের একজন বিখ্যাত খেলোয়াড়, বর্তমানে পোল্যান্ড দলের ক্যাপ্টেন। তাছাড়াও ক্লাব ফুটবলে বায়ার্ন মিউনিখের হয়ে 286টি গোল করেছেন। তাছাড়াও তিনি 8 বার পোল্যান্ডের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে ট্রফি লাভ করেন। তাছাড়াও 2020 সালে ফিফার সেরা প্লেয়ার নির্বাচিত হয়। তাছাড়াও 2021 সালে বর্ষসেরা প্লেয়ার হিসেবে নির্বাচিত হয় রবার্ট লেভানডস্কি। সর্বকালের সেরা 10 জন প্লেয়ারদের লিস্টে 8 নম্বরে অবস্থান করেছে নেইমার জুনিয়র, বর্তমানে ব্রাজিল টিমের সুপারস্টার। অনেকেই বলে প্লে ম্যারাডোনা সহ বিখ্যাত প্লেয়ারদের সংমিশ্রণে তৈরি নেইমার। তাছাড়াও নেইমারের গতি, অ্যাটাকিং মনোভাব, স্কোরিং পজিশন সত্যি অসাধারণ। 2014 এবং 2018 বিশ্বকাপে মোট 6টি গোল করে নেইমার। তাছাড়াও ব্রাজিল টিমের হয়ে মোট 75টি গোল রয়েছে তার। ক্লাব ফুটবলে বর্তমানে পিএসজি ক্লাবের হয়ে খেলছে। তাছাড়াও পিএসজি ক্লাবের সবথেকে ডিমান্ডিং প্লেয়ার নেইমার। আমাদের লিস্টে 7 নম্বরে অবস্থান করেছে রোনালদো নাজিরো। তিনি ব্রাজিলের আরেক কিংবদন্তি এবং তিনি যে সময় ফুটবল খেলতেন সেই সময়কার সবথেকে সেরা প্লেয়ার ছিলেন তিনি এবং মাত্র 21 বছর বয়সে ফিফা ব্যালন ডি'অর জেতেন এবং তার নৈপুণ্যে 2002 সালে ব্রাজিল 5ম বিশ্বকাপ জেতে এবং সেবারও ফিফা ব্যালন ডি'অর জেতে রোনালদো। তাছাড়াও বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ গোল করেন তিনি। তাছাড়াও রোনালদোর বিশ্বকাপে মোট 15টি গোল রয়েছে। তাছাড়াও ব্যক্তিগত জীবনে রিয়াল মাদ্রিদের হয়ে অসংখ্য ম্যাচ খেলেছেন তিনি। সর্বকালের সেরা 10 জন প্লেয়ারদের লিস্টে 6 নম্বরে থাকা প্লেয়ারটি রোনালদিনহো, ব্রাজিলের আরেক কিংবদন্তি। তিনি শুধু কিংবদন্তি ছিল না, তার খেলার স্কিল ছিল সত্যি অসাধারণ এবং তার হাত ধরে ফুটবল দুনিয়ার সত্যিকারের আধুনিকতার ছোঁয়া লাগে। অনেকেই রোনালদিনহোকে বলে ফুটবলের আধুনিকতার জনক এবং ব্যক্তিগত জীবনে সকল ধরনের ট্রফি জয় করে সে। এবং রোনালদিনহোকে বলা হয় সেই প্লেয়ার যার কোনো হেটার্স নেই। সত্যি কথা বলতে রোনালদিনহোর যদি কেউ খেলা দেখে তাহলে তার ফ্যান হতে বাধ্য সে। ক্লাব ফুটবলের পুরোটাই পার্সোনাল ক্লাবের হয়ে খেলে। তাছাড়াও রোনালদিনহোর হাত ধরে ব্রাজিল 4র্থতম বিশ্বকাপ অর্জন করে। আমাদের লিস্টে 5 নম্বরে থাকা প্লেয়ারটি জিনেদিন জিদান। জিদানের পুরো নাম জিনেদিন ইয়াজিদ জিদান। তিনি ছিলেন ফ্রান্সের একজন সফল ফুটবলার এবং জিদানকে বলা হয় পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মিডফিল্ডার। তাছাড়াও মুসলিম পরিবারে জন্ম নেওয়া এই ফুটবলার বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কের শিকার হয়। তার বিতর্কের ভিতরে সবথেকে বড় বিতর্ক, বিশ্বকাপ ম্যাচ চলাকালীন সে মাথা দিয়ে একজন প্লেয়ারকে আহত করে ফেলে দেয়। আর এই বিতর্কের কারণে তাকে লাল কার্ড খেয়ে অবশ্য সেই ম্যাচ থেকে বাহির করে দেওয়া হয়। তাছাড়াও জিদান ফ্রান্সের হয়ে 108টি ম্যাচ খেলে 31টি গোল করে। তাছাড়াও জিদান সর্বমোট 3টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল এবং 12টি ম্যাচ খেলে গোল করে 5টি। তাছাড়াও জিদানের দুর্দান্ত নৈপুণ্যে 1988 সালে ফ্রান্স বিশ্বকাপ জেতে। এবার আসি আমাদের লিস্টে 4 নম্বরে থাকা ফুটবলার। আমাদের লিস্টে 4 নম্বরে থাকা ফুটবলারটি ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদো একজন পর্তুগিজ ফুটবলার, বর্তমান পর্তুগাল টিমের ক্যাপ্টেন। আর যদি উচ্চতার কথা বলি 6 ফিট 1 ইঞ্চির ওপরে। শুধু তাই নয়, রোনালদোকে বলা হয় পৃথিবীর সবথেকে সুন্দর ফিটেস্ট প্লেয়ার এবং যদি আপনারা রোনালদোর বডি ল্যাঙ্গুয়েজের দিকে তাকান তাহলে অবশ্যই বুঝতে পারবেন সে কতখানি ফিটেস্ট। 2003 সালে পর্তুগাল টিমে অভিষেক হওয়ার পর খেলেছে মোট 198 ম্যাচ এবং এখানে গোল করেছে 121টি। তাছাড়াও ক্লাব ফুটবলে রোনালদো আরো সফল। রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে খেলেছে 292টি ম্যাচ, যেখানে গোল করেছে 311টি আর ইকোনমি 1-এর উপরে। বর্তমানে রোনালদো সৌদি আরবের একটি ক্লাব আর নাসরের হয়ে খেলছে। তাছাড়াও ব্যক্তিগত জীবনে সকল ধরনের ট্রফি সে জিতেছে। তাছাড়াও রোনালদোর কাছে রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ব্যালন ডি'অর জেতার রেকর্ড এবং তার দখলে রয়েছে 5টি ব্যালন ডি'অর, আর যেগুলো পেয়েছে 2008 সালে, 2013 সালে, 2014 সালে, 2016 সালে এবং 2017 সালে। তাছাড়াও রোনালদোকে বলা হয় পৃথিবীর সবথেকে সেলিব্রিটি খেলোয়াড় কারণ তার দখলে রয়েছে সর্বোচ্চ ফলোয়ার। তাছাড়াও রোনালদোকে অনেকে চিতাবাঘের সাথে তুলনা করে কারণ তার আক্রমণাত্মক খেলা দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবে। তাছাড়াও রোনালদোর দখলে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ গোলের রেকর্ড। তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে 855টি গোল করে বর্তমানে সবার ওপরে তিনি। শুধু পেলে ম্যারাডোনাকে না, মেসিকেও
হারিয়েছে তিনি। তো যাই হোক, আমাদের লিস্টে 3 নম্বরে থাকা প্লেয়ারটি লিওনেল মেসি, এবং মেসিকে বলা হয় বর্তমান সময়ে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়। তাছাড়াও মেসির উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি। তাছাড়াও 17 আগস্ট 2005 সালে হাঙ্গেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে শুরু হয় মেসির ইন্টারন্যাশনাল ক্যারিয়ার, এবং ওই ম্যাচে আর্জেন্টিনা 2-1 ব্যবধানে জয়লাভ করে। তাছাড়াও আর্জেন্টিনা দলের হয়ে মেসি খেলেছে মোট 174 ম্যাচ, এখানে গোল করে 102টি। তাছাড়াও বর্তমান সময়ের ফুটবল খেলার জাদুকর বলা হয় মেসিকে। ব্যক্তিগত জীবনে সমস্ত ধরনের ট্রফি সে জিতেছে। তাছাড়াও মেসির দখলে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ ব্যালন ডিয়ার জেতার রেকর্ড। মেসি সর্বমোট 60টি ব্যালন ডিয়ার জেতে, এবং সর্বপ্রথম ব্যালন ডিয়ার জেতে 2009 সালে, এবং 2009 থেকে 2012 সাল পর্যন্ত ব্যালন ডিয়ারকে রেখেছিল নিজের দখলে, এবং পরের 3টি ব্যালন ডিয়ার 2015, 2019 এবং 2021 সালে পায়। তাছাড়াও 2022 কাতার ওয়ার্ল্ড কাপ জেতার পেছনেও ছিল মেসির দুর্দান্ত অবদান। তাছাড়াও ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে রয়েছে তার দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ড। পর্তুগিজ ফুটবলার রোনালদোর পরেই মেসির অবস্থান। তো যাই হোক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ারদের লিস্টে 2 নম্বরে অবস্থান করেছে ডিয়াগো ম্যারাডোনা। 5 ফিট 5 ইঞ্চির এই প্লেয়ারটিকে বলা হয় ফুটবল খেলোয়াড়ের খুদে জাদুকর, এবং আর্জেন্টিনা দলের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার। 27 ফেব্রুয়ারি 1977 সালে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমে ইন্টারন্যাশনাল জীবনে পা রাখে। তারপরে ডিয়াগো ম্যারাডোনাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, কারণ তার পায়ের জাদু ছিল সত্যি অসাধারণ। একটা ফুটবল আর পা দিয়ে যে এত কিছু করা যায় তাকে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো যাই হোক, ডিয়াগো ম্যারাডোনা আর্জেন্টিনা দলের হয়ে খেলেছে মোট 91টি ম্যাচ, এখানে গোল করে মোট 34টি। তাছাড়াও ম্যারাডোনা ক্লাব ফুটবলে খেলে 491টি ম্যাচ, এবং এখানে গোল করে 259টি। তাছাড়াও ডিয়াগো ম্যারাডোনার হাত ধরে আর্জেন্টিনা নেয় 2টি বিশ্বকাপ, আর এই 2টি বিশ্বকাপে ম্যারাডোনা অনেক বেশি ভূমিকা পালন করে। ব্যক্তিগত জীবনে অসংখ্য ট্রফি এবং রেকর্ড ম্যারাডোনার ঝুলিতে। আর এত সব ভালো ভালো রেকর্ডের পেছনে রয়েছে একটা বিতর্ক রেকর্ড, ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে গোল দেওয়া। এই রেকর্ডটার কারণে ম্যারাডোনাকে আজীবন মনে রাখলেও এটি ছিল ম্যারাডোনার জীবনের সব থেকে বড় একটি অভিশাপ। তো যাই হোক, আমাদের লিস্টে 1 নম্বরে থাকা প্লেয়ারটি প্লে, ব্রাজিলের কিংবদন্তি প্লে, এবং প্লেকে বলা হয় ফুটবল দুনিয়ার সম্রাট, এবং প্লের পুরো নাম এরসো আরাস দেতু নাসির মেতু প্লে, এবং প্লের উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি। 7 জুলাই 1957 সালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে পা রাখেন প্লে, এবং এই ম্যাচে 1-2 ব্যবধানে আর্জেন্টিনা জিতে যায়। কিন্তু এই ম্যাচে প্লে করে অনন্য একটি রেকর্ড, খুব অল্প বয়সে আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড, এবং এই ম্যাচে একটি গোল করে খুব অল্প বয়সে আন্তর্জাতিক ক্যারিয়ারে গোল শুরু করেন প্লে। এরপরে প্লেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তবে প্লে আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন 846টি ম্যাচ, এবং তিনি গোল করেছেন 778টি। তাছাড়াও প্লে মোট 4টি বিশ্বকাপে 14টি ম্যাচ খেলে, আর এই 14টি ম্যাচের ভিতরে গোল সংখ্যা ছিল 12, এবং বিশ্বকাপ ছিনিয়ে আনে 3টি। আর এই কারণে প্লেকে বলা হয় ফুটবল দুনিয়া সম্রাট। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্লে, ম্যারাডোনা ছিল অনেক পুরাতন প্লেয়ার, যে সময় আধুনিকতার কোনো ছোঁয়া ছিল না, এবং তারা যে সময়কার প্লেয়ার ছিল সে সময়কার ফুটবল ছিল এবড়ো থেবড়ো এবং চামড়ার তৈরি। এখনকার মতো স্মুথলি কন্ট্রোল করা যাইতো না। তখনকার ফুটবল খেলা ছিল অনেক টাফ, আর এই সকল সিনিয়র প্লেয়ারদেরকে অবশ্যই আমরা সম্মান করব। তো যাই হোক, এই সকল প্লেয়ারদের ভেতরে আপনার পছন্দের প্লেয়ারকে অবশ্যই কমেন্ট করে যাইতে ভুলবেন না। আর এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য সত্যি মন থেকে অনেক বেশি ভালোবাসা রইল আপনাদের জন্য। তবে একটা কথা বলতে ভুলে গেছি, অতি অল্প সময়ে এবং অল্প ভিডিও দিয়ে আমরা এই চ্যানেলটি মনিটাইজেশন অন করতে সক্ষম হয়েছি, আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য। আর এই জন্য আমি ধন্যবাদ দিয়ে আপনাদেরকে আমি খাটো করতে চাইতেছি না। যদি আল্লাহর রহমতে এই চ্যানেলটি অনেক বড় হয়ে যায় এবং ফ্যামিলি যদি আরো বিশাল হয়ে যায়, আর আমি যদি কখনো গিভওয়ে আয়োজন করি, অবশ্যই আপনাদের কথা মাথায় রাখবো। এজন্য অবশ্যই এই ভিডিওতে #সাকিব কমেন্ট করতে ভুলবেন না। তো অনেকের কাছে এই কথাগুলো অযথা মনে হইতে পারে, যে জন্য আর বেশি কথা বলতেছি না। ইনশাল্লাহ আপকামিং কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।